সামনেই আছে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো স্পেশাল আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি। আর আমরা তো সবাই জানি যে ভোগের খিচুড়ি বেশ অন্যরকম আর দারুণ স্বাদের হয়। তবে যে কোনো পুজো উপলক্ষে একবার তোমরা এইভাবে ভোগের খিচুড়িটা বানিয়ে দেখতে পারো, খেতে সত্যিই অপূর্ব হবে। তো এই ভোগের খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আর এদিকে একটা প্যানে 1 কাপ মুগ ডাল নিয়ে সেটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেবো। আর ডালটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে তারপর ডালটাকে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিলাম। এবার চলো একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। আর এই মশলাটার জন্যই কিন্তু খিচুড়ির টেস্টটা দারুণ হয়। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি কিছুটা আদা, ঝালের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ রাঁধুনি, আর সাথে 1 চামচ পরিমাণ গোটা জিরে আর অল্প একটু জল দিয়ে মশলাটার একটা মিহি মিশ্রণ বানিয়ে নিলাম। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে বড় টুকরো করে কাটা কয়েকটা আলু আর সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এখন কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে এটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে একটু কোরানো নারকেল আর একটু টমেটো কুচি দিয়ে আবার ওটাকে ভাজতে থাকবো। আর টমেটোটা পুরোপুরি গলে গিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর মুগ ডালটা দিয়ে দিলাম। এখন ডালের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবো। তারপর এর মধ্যে পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে আবারও সবটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াই চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো। আর ডালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে আসলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আর দেখো জলের পরিমাণ যেহেতু এখন বেশ কমে গেছে তাই এর মধ্যে আবারও কিছুটা গরম জল দিয়ে সবটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আবারও কড়াই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেবো যাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে খিচুড়িটা তৈরি হয়ে গেলেই তারপর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। আর এখন একটা প্যানে একটু ঘি গরম করে তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা, একটু গরম মশলা গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি একটু চিনি। ব্যাস এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিলেই ভোগের খিচুড়ি একদম রেডি। আর এই খিচুড়িটা কিন্তু একটু পাতলা থাকতে থাকতেই নামিয়ে নেবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন এই খিচুড়িটা আমি একটু আলু ভাজা, কুমড়ো ভাজা, সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম আর আনারসের চাটনির সাথে একটা প্লেটে সার্ভ করে নিলাম। এই নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপিটা কাল তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর আনারসের চাটনির রেসিপিটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, চাইলে দেখে নিতে পারো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। তাই প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।